গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। দেখো, অনেকগুলো তাজা গোলাপ দেখে মন ভালো হবেই। আরেকজন বিস্কিট খাওয়ার জন্য এসে বসে আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শ্রীজাতা। ভ্যালেন্টাইন্স ডে তো এসেই গেল। প্রথমেই বলি, আমি আর দীপাঞ্জন আমরা কিন্তু কখনোই ভ্যালেন্টাইন্স ডে পালন করি না। আমরা তো সবাই বলি আলাদা করে আবার ভালোবাসার দিনের কি আছে, রোজই তো ভালোবাসার দিন হয়। কিন্তু না, এবারে আমার একটা প্ল্যান আছে। কিন্তু তার আগে আমি রান্নাঘরে চলে গেছি প্রথমে একটু রাজমা আর চানার ডাল ভিজোতে। এটা বেশ অনেকক্ষণ ভিজবে, বেশ 4-5 ঘন্টা। তারপরে প্রেসারে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ হয়ে গেলে এটার মধ্যে শসা কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, যত রকম টমেটো সবকিছু দেওয়া যায়। এটা দুর্দান্ত একটা স্যালাড। আর আমরা যারা একটু ডায়েট করে রোগা হওয়ার চেষ্টা করছি তাদের জন্য কিন্তু দারুণ ব্যাপার। আর এটার সোর্স অফ প্রোটিনও খুব ভালো। লাঞ্চে তো খাওয়াই যেতে পারে। আর শম্পাকে আমি বললাম, শম্পা আমার মাথায় একটু ওই কালো তিলের তেলটা দিয়ে দাও স্ক্যাল্পে, আর বাকি চুলটাতে একটু নারকোল তেল দেবো। ওই স্ক্যাল্প সোরিয়াসিসটা না আমাকে ভীষণ জ্বালাচ্ছে। এটা যাদের আছে তারা জানে যে এটা কি খারাপ একটা এক্সপিরিয়েন্স দেয় আমাদের সব সময়। কিন্তু কিছু করার নেই। এটার তো কোনো ওষুধ নেই, একদম সারে না, একদম লাইফস্টাইল চেঞ্জ করতে হয়। কিন্তু হার তো মানবো না, হাসি মুখে লড়ে যেতে হবে। কিচ্ছু করার নেই। আমি এই প্রবলেমটা শেয়ার করে যখন ব্লগ করেছিলাম তখন বলেছিলাম আমি আর ওষুধ খাবো না, কারণ এই ওষুধগুলো ভীষণ লিভার ড্যামেজ করে। কিন্তু এখন মনে হচ্ছে আমাকে আরেকবার ট্রাই কি করতে হবে, আমি জানি না। যাই হোক, কিছুক্ষণ মাথায় তেলটা রেখে আমি শ্যাম্পু করে নিয়েছি, বেরোতে হবে। আর তারপর একটু পুজোটাও সেরে নিলাম। পুজোটা না আমি রোজই করি কিন্তু দেখাই না। আমার আজকে মনে হলো যেটা করে আমার মন শান্ত থাকে, আমার ভালো লাগে, সেটাও একটু শেয়ার করি, যদি কারোর উপকার হয়। পুজো সেরেই চলে গেছি রান্নাঘরে। 1 চামচ তেলে একটা পেঁয়াজ কুচি ভেজে তার মধ্যে আদা রসুনের পেস্টটাকে কষিয়ে 1 কেজি বোনলেস চিকেন সেদ্ধ করে নিয়েছিলাম, ওটাকে স্টক শুদ্ধ দিয়ে দিয়েছি। আর তার মধ্যে গোলমরিচ, একটু টমেটো সস, একটু নুন, এগুলো সব দিয়ে একদম চাপা দিয়ে দিয়েছি। এটা শুকিয়ে যাবে। এর মধ্যেই ছেলে আমাকে ছাদে ডাকলো, বললো, মা এসো, কি মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে, দেখে যাও। গিয়ে দেখি কি, সব গাছগুলোতে মুকুল ভরে রয়েছে একেবারে। আর পাশে যে বাদাম গাছটা, বড় বড় বাদাম হয়ে থাকে, এইটা লাল হয়ে গেছে মুকুলে। এইটা হচ্ছে চিকেনের চেহারাটা। দেখতে ইমপ্রেসিভ হয়নি, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। যারা ভাত রুটি খায় না, প্রোটিন বেশি করে খেতে চায়, তারা তো ঝোল ঝোল শুধু শুধু খেতে পারবে না। এই শুকনোটা খুব ভালো লাগে। রাত্রিবেলা আমাদের ডিনারের নেমন্তন্ন ছিল পিসি শাশুড়ির বাড়িতে। আমার দাদা বৌদি, ওদের মেয়ে, ওরা সব বম্বেতে থাকে, এসছে। তো চলে যাবার আগে একটা ফ্যামিলি গেট টুগেদার অ্যারেঞ্জ করেছিল দাদা। এই গেট টুগেদার গুলো না আমাকে অনেকটা অক্সিজেন দেয়। আর ফ্যামিলি বন্ডিংটা যে কতটা ইম্পর্ট্যান্ট। ফ্যামিলি মানে তো শুধু আমি দীপাঞ্জন আর আমার ছেলে নই, সকলে রয়েছে। সবাই না থাকলে ফ্যামিলিটা কিছুতেই কমপ্লিট হতে পারে না। আমি চাই এটা আমাদের নেক্সট জেনারেশনও বুঝুক। যাই হোক, হই হই হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া মজা, এই তো দেখছো ভুরি ভোজের নমুনা। এইসব সেরে এক বুক অক্সিজেন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম। আর পিসির বাড়ির বাগানে একটা ফুল পড়েছিল, ওটা আমাকে ছেলে দিল, আমি তো সাথে সাথে মাথায় করে নিয়েছি। আর ভয় কাঁটা হয়ে বসে রয়েছি, কারণ ছেলে গাড়ি চালাচ্ছে, সবে সবে লাইসেন্স পেয়েছে তো। আর আমি টেনশনটা একটু বেশিই করি। দীপাঞ্জন আর আমার ছেলে কিন্তু খুব কনফিডেন্ট। ডিনার করেই এলাম, এবার ফ্রেশ হয়ে ঘুম। সবার সঙ্গে দেখা হয়ে গেল, হই হই আড্ডা হলো। ব্যাস, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আজকে টাটা। বাঁ হাতে টাটা করলাম, ডান হাতে ফোনটা ধরে আছি তো। টাটা, গুড নাইট।